আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি ভীষণই টেস্টি এক রেসিপি, আলুর দম। আরে আরে দাঁড়ান দাঁড়ান, আলুর দম শুনে ভিডিওটা স্কিপ করে পালিয়ে যাবেন না। আসল টুইস্ট তো এখানে। আমি জানতাম যে আলুর দম শুনলে আপনি বলবেন আমি তো রান্না করতে জানি, তাই ভিডিওটা স্কিপ করে পালিয়ে যাবেন। জাস্ট আলুর দমে মেশানো একটা জিনিস আর দেখুন তার ম্যাজিক। আপনি বাড়ির লোককে দিয়ে শেষ করতে পারবেন না যদি বেশি করে না বানান, সেক্ষেত্রে কিন্তু আমার কোনো দোষ থাকবে না। আর তার সাথে খাওয়ার জন্যে থাকবে আলু আর ফুলকপি মিলিয়ে এক দুর্দান্ত স্বাদের পরোটা। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। আমি কিন্তু এই আলুর দমের রেসিপি যেটা বানাবো সেটা কিন্তু নিরামিষ রেসিপি, আর খেতেও হবে দুর্দান্ত। তাই রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম করে নেব। এবার এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1/4 চামচ গোটা জিরে। নিয়ে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো টমেটো। আর ঝালের জন্য আমি এখানে কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করেছি। আর টমেটোটা এবার তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম একদম তরকারির অনুপাতেই নুন। এবার টমেটোটা ভালোভাবে ভেজে নেব। আর আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব রেসিপি পাওয়ার জন্য। আর ছোট বোন বা বড় দিদি হিসেবে একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল। আপনাদের এই লাইক আর কমেন্ট আমাকে উৎসাহ করবে পরবর্তী ভিডিও বানানোর জন্য। টমেটোটা দেখুন ভাজা হয়ে গেছে, আর আমি ভাজার সময় খুন্তি দিয়ে টমেটোটাকে ম্যাশ করে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব বেসিক কিছু মশলা, যেমন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর 1/2 চামচের মতো আদা জিরে ধনে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা। আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে পুড়ে না যায়, তাই একটু একটু করে জল দিয়েই মশলাটা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। মশলাটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো গরম মশলা পাউডার। এবার গরম মশলা পাউডারটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে আমি এখানে নতুন আলু আগেই প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। জাস্ট 1 পিঞ্চ নুন দিয়েই আলুটা সেদ্ধ করেছিলাম। নিয়ে সেই সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নেব। আর এই শীতের নতুন আলু দেখলেই আমাদের নতুন আলুর দম খাওয়ার ইচ্ছাটাই বেশি মনে জেগে উঠে। আর তার সাথে এই যে বললাম শীতকাল মানেই ভালো ভালো খাওয়া দাওয়া, যে কোনো কিছু সবজি দিয়ে তৈরি পরোটা বা আলুর পরোটা। আর সেই কারণেই আমার এখানে আজকে সুন্দর একটা থালি রেডি করেছি, আলুর দম আর আলু আর ফুলকপি মিশিয়ে একটা দুর্দান্ত স্বাদের পরোটা। আলুটা দেখুন মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর এখানে 1 কি 2 আলু টুকরো আমি এই গ্রেভির মধ্যে ম্যাশ করে দেবো, তাতে গ্রেভির ঘনত্বটা একটু গাঢ় হবে। আর অবশ্যই নুনটা আপনারা এই অবস্থাতে চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। যদি আপনারা মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে করে না, তাই আমি এখানে কোনো চিনির ব্যবহার করিনি। এই যে দেখুন আলুর দমের গ্রেভিটা ফুটে উঠেছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম এই যে অল্প একটু লেবুর রস আর কুচানো ধনেপাতা। এই শীতকালে ফ্রেশ কুচানো ধনেপাতা যে কোনো সবজির মধ্যে পড়লেই তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর আলুর দমের মেন টুইস্ট এই যে বললাম লেবুর রস। আর লেবুর রসটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, জাস্ট নামানোর আগে লেবুর রস আর ধনেপাতা কুচিটা ছড়িয়ে এবার এটা নামিয়ে সার্ভ করে দেব। এর স্বাদ এতটাই হয়, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। চলুন আজকে রান্না কমপ্লিট। এবার এটা নামিয়ে সার্ভ করে দিই পরোটার সাথে। আর পরোটার রেসিপিটা এর মধ্যে শেয়ার করলাম না, কারণ পরোটার রেসিপিটা অলরেডি আমি আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি। আর আপনারা এই আলুর দমের রেসিপিটা দেখতে চেয়েছিলেন, তাই আমার নতুন করে আলুর দমের রেসিপিটা এই ভিডিওতে শেয়ার করা। চলুন আজ তাহলে এটুকুই। আজকের এই থালিটা আপনাদের কাছে কেমন লাগলো? শীতের দিনের দুর্দান্ত স্বাদের এক ডিনার বলুন বা ব্রেকফাস্ট জমে যাবে। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।